অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম। আজ আলোচনা করব তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। আজকের প্রশ্নটি হলো, একটা টিকা লেখার কথা বলা হচ্ছে। সেখানে প্রশ্নটা হচ্ছে টিএনটি সম্পর্কে টিকা লিখো। তো তোমাদেরকে যেহেতু টিএনটি সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে, তো প্রথমে লিখতে হবে টিএনটি কী বা এর পূর্ণরূপটা কী, এবং তারপরে এটা কিভাবে উৎপন্ন হচ্ছে বিক্রিয়াগুলো দেখিয়ে দিতে হবে। তো আমরা প্রথমে জানব টিএনটি কী। টিএনটি এটাকে আমরা যদি পূর্ণ রূপ দেই তাহলে হয় ট্রাইনাইট্রোটোলুইন। এই ট্রাইনাইট্রোটোলুইনটাকে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করে লিখি তাহলে 2, 4, 6 ট্রাইনাইট্রোটোলুইন। অর্থাৎ আমাদের বেনজিন চক্রের যে 6টা কার্বনের যে নির্দিষ্ট স্থান আছে, ওই নির্দিষ্ট স্থানগুলোকে আমরা মার্কিং করতে পারি 1 থেকে 6 পর্যন্ত। ওই 1 থেকে 6 পর্যন্ত মার্কিংয়ের ফলে আমাদের ওখানে 2, 4 এবং 6 নাম্বার যে মার্কিংটা হবে, সেই জায়গাটায় নাইট্রো থাকলে 3টা নাইট্রো যদি থাকে তাহলে এটাকে বলা হচ্ছে ট্রাইনাইট্রো। অর্থাৎ 2, 4, 6 অবস্থানে 3টা নাইট্রো থাকবে এবং একটা টোলুইন থাকবে, সেটা 1 নম্বর অবস্থানে। তো এই যে 2, 4, 6 ট্রাইনাইট্রো এবং টোলুইন, এই যে যৌগ, এই যৌগকে বলা হচ্ছে টিএনটি। এটা কিভাবে উৎপন্ন হয়? প্রথমত যদি আমরা টোলুইনকে গাঢ় অ্যামোনিয়াম এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাহায্যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে দেখা যায় যে এখান থেকে একটা প্যারা নাইট্রোটোলুইন এবং একটা অর্থ নাইট্রোটোলুইন উৎপন্ন হচ্ছে। অর্থাৎ 2 নম্বর অবস্থানে একটা নাইট্রোমূলক যাচ্ছে এবং 4 নম্বর অবস্থানে একটা নাইট্রোমূলক যে 2টা মূলক তৈরি করছে। এই 2টা নাইট্রোমূলক যখন তৈরি হচ্ছে, এদেরকে যখন আমরা আবার গাঢ় অ্যামোনিয়াম অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করায়, তখন দেখা যাচ্ছে যে এখান থেকে 2টা যৌগ একত্রে হয়ে 2, 4 নাইট্রোটোলুইন উৎপন্ন করছে এবং সেটাকে যদি ধূমায়িত অ্যামোনিয়াম এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করে এবং সেখানে যদি উত্তপ্ত করে তাপমাত্রা 110 ডিগ্রি সেন্টিগ্রেড করতে পারি, তাহলে দেখা যায় 2 নম্বর অবস্থান, 4 নম্বর অবস্থান এবং 6 নম্বর অবস্থানে 3টা নাইট্রোমূলক যুক্ত হয়ে যাচ্ছে এবং সেখানে আমাদের যে যৌগটা প্রয়োজন ছিল টিএনটি বা ট্রাইনাইট্রোটোলুইন, সেটা উৎপন্ন হয়ে যাচ্ছে। তো আমরা এটা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারি। আমরা দেখছি যে আমাদের বিক্রিয়াটা হচ্ছে, প্রথমে আমরা একটা টোলুইন নিলাম। এই টোলুইন এর সাথে যদি অ্যামোনিয়াম এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে দেখা যাচ্ছে একটা অর্থ অবস্থানে একটা নাইট্রোমূলক তৈরি হয়ে যাচ্ছে এবং প্যারা অবস্থানে একটা নাইট্রোটোলুইন উৎপন্ন হচ্ছে। তো এই অর্থ এবং প্যারা নাইট্রোটোলুইন দুইটাকে যদি আমরা অ্যামোনিয়াম এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে, তাহলে দেখা যাচ্ছে যে একটা নতুন যে যৌগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 2, 4 নাইট্রোটোলুইন। এই 2, 4 ডাইনাইট্রোটোলুইনকে যদি আমরা ধূমায়িত অ্যামোনিয়া এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই এবং সেটাকে যদি আমরা 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে দেখতে পারবো যে সেখান থেকে আমাদের 2, 4, 6 ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে 1, 2, 3 তিনটা মানে ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন হচ্ছে, যার সংক্ষেপে নাম বলা হয় টিএনটি। এভাবে আমরা ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন করতে পারি। এটাকে আমরা বিভিন্ন ঔষধ তৈরির কাজে ব্যবহার করতে পারি বা বিভিন্ন কীটনাশক বা প্রতিষেধক তৈরির কাজে টিএনটি ব্যবহার করা হয়ে থাকে। এটা জীবাণুনাশক একটা যৌগ। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।